শনিবার রাতভর ইসরায়েল এবং ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। রবিবার ইরানের হামলায় ইসরায়েলে অন্তত 10 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের দক্ষিণ পশ্চিমের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই প্রদেশে 30 জন সেনা সদস্য সহ মোট 31 জন নিহত হয়েছেন। শনিবার রাতভর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। ভোরে ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এ দাবি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের। বাতিয়াম এলাকায় বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে বেশ কয়েকজন, যাদের মধ্যে অনেকেই মারা গেছে বলে আশঙ্কা করা হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত এক সপ্তাহের মধ্যে এটা তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলিরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া তেহরানের শাহরান তেল স্থাপনায় ও বুশের প্রদেশে একটি গ্যাস শোধনাগার ও গ্যাস ক্ষেত্রে আগুন লেগে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দেন। এদিকে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। এদিকে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ইরান হামলা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।